অ্যাবস্টিন ফাইল, যেটা খুব গুরুত্বপূর্ণ। এই কথাটা বাজারে চাউর আছে ইন্টারন্যাশনাল মার্কেটেও, যে অ্যাবস্টিন ফাইলে কতগুলো আপত্তিকর ছবি আছে ডোনাল্ড ট্রাম্পের, এবং এই অ্যাবস্টিন ফাইলটা যে কোনোভাবেই হোক নেতানিয়াহুর হাতে আছে। আমরা জানতে পেরেছি যে নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে একটি টেনজিবল থ্রেট করেছে যে তুমি যদি ইরানকে আক্রমণ না করো, তাইলে অ্যাবস্টেইন ফাইলের ছবিগুলো আমি সারা পৃথিবীকে দেখিয়ে দেব, যেখানে তোমার কিছু ছবি আছে যেগুলো অত্যন্ত আপত্তিকর, এবং এই ছবিগুলো যখন বাজারে ছাড়া হবে তখন আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে তুমি থাকতে পারবে না নৈতিক কারণে। এই হলো একটি। আর দুটি হলো তেলের যুদ্ধ, অর্থাৎ মধ্যপ্রাচ্যকে আরো নিয়ন্ত্রণে রাখা। কারণ ইতিমধ্যে ইরান যে এমার্জেন্ট পাওয়ার হিসাবে আবির্ভূত হচ্ছে, বিশেষ করে ইসরায়েলে গত বছর ইসরায়েলের সাথে যে ইরানের 12 দিন যুদ্ধ হয়েছে, তাতেই আরো আমেরিকা বুঝতে পেরেছে যে একটা সময় হয়তো আরব রাষ্ট্রগুলোকে ইরান নিয়ন্ত্রণে নেবে। ইরান যদি আরব রাষ্ট্রগুলোর নিয়ন্ত্রণে যায়, তাহলে আমেরিকার তেলের ইন্টারেস্ট মিডল ইস্টে ক্ষুণ্ণ হবে। এই হলো 2 নম্বর। আর 3 নম্বর হলো আমেরিকার সুপ্রিমেসি। আমেরিকা যে একটা সুপার পাওয়ার, এটা জানান দিতে হয় কিছুদিন পর পর। ভেনিজুয়েলা অ্যাটাক করে করতে হবে, পানামা অ্যাটাক করে করতে হবে, বিভিন্ন ধরনের ট্রেড করে করতে হবে, ইত্যাদি ইত্যাদি। এইগুলো হলো মূলত কারণ। তো এইখানে একটা জিনিস, নতুন একটা রাজনীতি এসছে, যেটা আমেরিকার মাথায় ছিল না। গত 2 দিন যাবত বা 3 দিন যাবত আমেরিকা এটা বুঝতে পেরেছে ভালো মতো, যে চায়না এবং রাশিয়া সরাসরি যুদ্ধ না নামলেও চায়না রাশিয়া কিন্তু এক ধরনের প্রক্সি ওয়ার এসছে। এটা আরো ডেঞ্জারাস। চায়না এবং রাশিয়া তাদের স্যাটেলাইট, অত্যন্ত শক্তিশালী স্যাটেলাইট, যেটা হ্যাঁ অত্যন্ত শক্তিশালী স্যাটেলাইট, তার মাধ্যমে আমেরিকার যে প্লেন B-2, তারপর আমেরিকান মিসাইল টমাহক, এগুলার গতিগুলো চায়না এবং রাশিয়ার শক্তিশালী স্যাটেলাইট দিয়ে এগুলোকে ধারণ করে সেটা ইরানের কাছে পৌঁছে দেয়। সবচেয়ে রাডার আছে, সবচেয়ে শক্তিশালী, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাডার এখন চায়নার হাতে আছে। চায়না তার রাডার এবং স্যাটেলাইট, রাশিয়া ও স্যাটেলাইট দিয়ে সমস্ত ইন্টেলিজেন্স ট্রান্সফার করছে। ইন্টেলিজেন্স অ্যাবাউট ওয়ার, অ্যাবাউট ওয়েপন্স, যেমন মিসাইল অ্যাটাক। আমেরিকা যখন টমাহক দিয়ে অ্যাটাক করে, মিসাইল আরো অন্যান্য দিয়ে অ্যাটাক করে, বিমান হামলা করে, সেগুলো পিন পয়েন্টে চায়না এবং রাশিয়া তাদের রাডার এবং স্যাটেলাইট দিয়ে পিক আপ করে সেটা ইরানকে পাঠিয়ে দেয়। ইরান সেই অনুযায়ী তাদের মিসাইলগুলো দিয়ে ইন্টারসেপ্টেড করে ফেলে। টমাহককে করে আমেরিকার, তারপর ইসরায়েলের মিসাইলকে করে, তারপরে তোমার বিমান হামলা ডিটেক্ট করে বিমান ফেলে দেয়। তো আজকেও বোধহয় না গতকালকে আরেকটি ফেলেছে, এই নিয়ে 4টি। এটা একটা বিরাট ব্যাপার। হুম। তো সুতরাং এইগুলো যখন যেই মাত্র আমেরিকা জেনে গেছে যে চায়না এবং রাশিয়া ওয়ার ইন্টেলিজেন্স সাপ্লাই করছে, প্রোভাইড করছে ইরানকে, এবং শুধু তাই নয়, চায়না মিসাইল টেকনোলজি আগেই দিয়ে দিয়েছে, যেই টেকনোলজি ইরান নিজে আবার সেটা ডেভেলপ করেছে, এবং করার ফলে এখন ইরান প্রায় অজেয় শক্তি হিসেবে পরিণত হয়েছে। তখনই আমেরিকা ভাবলো যে ইরানকে একেবারে স্ম্যাশ না করতে পারলে তাহলে মধ্যপ্রাচ্য এবং এশিয়াতে এই যে ইরানের যে মানে আমেরিকার খবরদারি আর চলবে না। এটাকে আমেরিকা তার প্রভাবকে গুটিয়ে নিতে হবে। এই হলো একটি। আর আরেকটি জিনিস আমি যা বুঝি, আমি নিজে ব্যক্তিগতভাবে কূটনীতিবিদ্যা যতটুকুন চর্চা করেছি এবং আন্তর্জাতিক সম্পর্ক যতটুকুন পড়েছি, তা থেকে একটা জিনিস পরিষ্কার হয়েছে যে আসলে পরাশক্তির অবস্থান যখন পরিবর্তন হয়, তখন কিন্তু যুদ্ধরত পৃথিবীর চিত্র পরিবর্তন হয়। যেমন প্রথম চায়না এবং রাশিয়া অনেকটা ইতস্তত করছিল যে ইরানের ব্যাপারে তারা কি করবে। যখন ইরানের ব্যাপারে চায়না এবং রাশিয়া তাদের অবস্থান পরিষ্কার করেছে এবং অলরেডি তারা স্টেটমেন্ট
বা ঘোষণা দিয়েছে যে যেকোনো মূল্যের বিনিময়ে তারা ইরানের সার্বভৌমত্ব রক্ষা করবে, এই জায়গায় কিন্তু আমেরিকাকে নড়ে চড়ে বসতে হয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে ওয়ার ইন্টেলিজেন্স সাপ্লাই করছে এবং যার ফলে আমেরিকা তার টমাহক এবং মিসাইল দিয়ে খুব একটা সুবিধা করতে পারছে না। পরবর্তীতে আরেকটি জিনিস হলো এই, ইরানের বিভিন্ন ধরনের ভার্সন মিসাইল আছে। এখন যে মিসাইলগুলো ব্যবহার করছে ইরান, সেগুলো এখন থেকে 10 থেকে 12 বছর আগে তারা তৈরি করেছে। এর পরবর্তী মিসাইলগুলো কিন্তু যেমন শাহেদ আছে ২-১ টা বোধহয়। আজকে না কালকে বোধহয় শাহেদ, আজকে ফার্স্ট আমি যদ্দূর দেখলাম আজকে শাহেদ মিসাইল ১ম চার্জ করেছে। সাংঘাতিক, এটা ভয়ংকর এবং অত্যন্ত বিপজ্জনক। এবং সেটা আকাশে উড়ে গিয়ে সেটা যেটা করে, যখন তার সামনে কোনো ইন্টারসেপ্টর আসে, তখন এই মিসাইলটা আপনিতেই অনেকগুলো মিসাইলে পরিণত হয়। সিরিজ অফ মিসাইলে। এবং সেগুলো বিভিন্ন দিকে ছড়ে যায়। তারপরে যে লক্ষ্যবস্তু আছে ওই লক্ষ্যবস্তু থেকে একত্র হয়ে আবার পড়ে। মাঝখানে যে ইসরায়েল বা আমেরিকান ইন্টারসেপ্টর আর কাজ করে না। তো আমেরিকার এবং ইসরায়েলের ইন্টারসেপ্টর গুলো আসলে এই যে অভিনব মিসাইল ইরান একটির পর একটি মারছে, তার সামনে অসহায় হয়ে গেছে। এটা একটা বড় কারণ। এখন যেটা চলছে এটা 3rd ভার্সন। আরো ৩ টা ভার্সন আছে 4th, 5th এবং 6th। আমরা যতটুকু জানতে পারলাম যে 6th ভার্সনে যে মিসাইলটা আছে এটার নাম বোধহয় সেকান্দার বা ইস্কান্দার। কেউ বলে ইস্কান্দার, কেউ বলে সেকান্দার। এই মিসাইলের ব্যাপকতা সাংঘাতিক রকম। অলরেডি আরেকটি জিনিস হয়েছে, এই মিসাইলটা সম্পর্কে IRGC যে কমান্ডার ইন চিফ একটা হালকা ইঙ্গিত করেছেন যে আমাদের হাতে এইরকম মারণাস্ত্র আছে যে সারা পৃথিবী ইতিপূর্বে আর কখনো দেখেনি। এই কথা তো সত্যি যে আপনি ২য় বিশ্বযুদ্ধের পর যদি আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধেও এত ভয়ঙ্কর অস্ত্র ব্যবহার করা হয় নাই। যদি আমরা নিউক্লিয়ার পাওয়ারটা হিরোশিমা এবং নাগাসাকিতে আমেরিকা যে অ্যাটম বম্ব ড্রপ করেছে এইটা বাদ দিলে অন্যান্য অস্ত্রগুলো ইরান এবং আমেরিকা ইরান আমেরিকা ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধে যে ধরনের সফিস্টিকেটেড আর্মস ব্যবহৃত হয়েছে এইরকম আর্মস কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ব্যবহৃত হয়নি, আমরা যদি অ্যাটমিক পাওয়ারটাকে বাদ দিই। তো এইখানে আরেকটা ডিপ্লোমেসি করেছে ইরানের যে প্রেসিডেন্ট মাসুদ, হ্যাঁ, উনি পেজেস্কিয়ান, ওনার নাম বোধহয় মাসুদ পেজেস্কিয়ান। উনি একটা জিনিস ক্ল্যারিফাই করেছে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে, গালফ স্টেটস গুলোকে বলেছেন, জিসিসি কান্ট্রিজ গুলোকে। মাসুদ পেজেস্কিয়ান বলেছেন যে আপনারা যদি আমাদেরকে আক্রমণ না করেন তাইলে আমার ইরান থেকে একটি মিসাইলও আপনাদের দিকে যাবে না। মধ্যপ্রাচ্যের দেশগুলো এতে রাজি হয়েছে।